টানা 2-3 দিন বৃষ্টি থাকার পর ভাবছিলাম যে ওয়েদারটা হয়তো কুল থাকবে, তো বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়ে যায়, ওরাও মজা পাবে। অনেক দিন ধরে বাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হওয়া হচ্ছে না, আর আমার মেয়ে তো একদমই বের হয় না জন্মের পর থেকে। তো ভাবলাম যে বের হই, কিন্তু বের হয়ে দেখি একদমই মানে ঠান্ডা ছিল না, অনেক বেশি গরম ছিল, খুবই বাজে অবস্থা গরমে। তো যাই হোক, আমরা যেহেতু বের হয়ে গিয়েছি অলরেডি, তো এখানে আমরা সবাই এক রিক্সায় করে চলে যাচ্ছি। আর এখানে আসার পর ভাবছিলাম যে ফার্স্টে একটা সুন্দর পায়ের ভিডিও নিব, কিন্তু কিসের কি, বাচ্চা পার্টি নিয়ে তো কোনো ভিডিওই নেওয়া যায় না, একটা সামনে চলে যায় একটা পিছনে চলে যায়। তো যাই হোক, চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে। আর এটা কিন্তু আমাদের 5 জনের একদম ফার্স্ট টাইম মানে কোথাও ঘুরতে বের হওয়া। এর আগে আমরা যতবারই বের হয়েছি, যতবার টিকা দেওয়ার জন্য বের হয়েছি, ঘোরার উদ্দেশ্যে কখনোই বের হই নাই। তো আজকে আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে। এখানে অনেক বেশি গাছপালার শান্ত একটা পরিবেশ, মানে সবুজ আর সবুজ, এটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা জায়গা। তো ম্যাডামরা আমাদেরকে রাস্তা দেখায় দেখায় নিয়ে যাচ্ছে, কারণ এই দুই ম্যাডাম এর আগে অনেকবার আসছে, তো ওনাদের এই জায়গাটা অনেক বেশি পছন্দ, তো সেজন্য তারা আমাদেরকে রাস্তা দেখায় নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে আমরা ফার্স্টেই যাচ্ছি শাপলা পুকুরের এখানে। তো এখানে একটা সুন্দর একটা পুকুর আছে, ওখানে শাপলা ফুটে থাকে, পুরো পুকুরটা দেখতে অনেক ভালো লাগে। আর যাওয়ার সময় রাস্তাটাও আমার কাছে অনেক ভালো লাগে, একটা টানেলের মতো, উপরে পুরো গাছ দিয়ে ভরা। তো এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে, আর পুরোটা রাস্তা একদম ছায়া দিয়ে ভরা। এখানে ছবি ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা। আর এখানে আমি আমার বাচ্চা, আপুর 2 বাচ্চা, সব আপুর কাছে দিয়ে আমি বিন্দাস হাঁটতেছি, ঘুরতেছি। তো এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সবাই ফার্স্টে ভাবতেছিল যে 3টা বাচ্চাই হয়তো আপু, কারণ কি 3জনই সেম সেম ড্রেস পরা, আর আপু সবগুলাকেই মা মা করতেছিল, তো সবাই ভাবতেছিল সব ওর বাচ্চা। আর আমি হয়েছে বিন্দাস ঘুরতেছি, হাঁটতেছি, ছবি তুলতেছি। তো ভালোই লাগতেছিল, একদিনের জন্য দিয়ে দিলাম আমার মেয়েকে আমার বোনের কাছে দায়িত্ব। তো সে কি করতেছে, বাচ্চাদেরকে নিয়ে হাঁটতেছে বেচারি কষ্ট করে। তো এখানে চলে আসলাম শাপলা পুকুরে, এসে দেখি একটা শাপলাও ফুটে নেই, শুধু পাতা আর পাতা। তো পিচ্চিরা বলতেছে, মানি এখানে তো কোনোই শাপলা নাই। আমি বললাম কি করার, এখন মনে হয় শাপলার সিজন না, আমিও তো জানি না কেন নাই। তো যাই হোক, শাপলা ছিল না, অন্য ফুল ছিল। তো তারা সেই ফুলই সংগ্রহ করে করে তারা আবার ব্যাগ নিয়ে আসছে, ব্যাগের মধ্যে ফুল জমাচ্ছে। তো আমি হচ্ছে পিছন দিয়ে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এখানে পাশে একটা বাঁশবাগানের মতো ছিল, তো আপুকে বললাম চলো বাঁশবাগানে ঘুরে আসি, জীবন তো বাঁশের অভাব নাই, একটু বাঁশবাগান ঘুরে আসি। বাঁশবাগান ঘুরে টুরে এখানে আরেকটা পুকুর পেয়েছিলাম, এটা মনে হয় পদ্ম পুকুর ছিল। তো এখানেও কোনো পদ্ম ফুল টুল কিছুই ছিল না, পুরাটার মধ্যে পাতা দিয়ে ভরা ছিল। কিন্তু এইখানে একটু বাতাস ছিল, মানে এর আগে যত জায়গায় বসেছি হেঁটেছি, পুরা জায়গায় অনেক গরম ছিল, কিন্তু এইখানে একটু বাতাস ছিল, তো যার জন্য এখানে ভাল লাগতেছিল। পরে হাঁটাহাঁটি করে করে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর অনেক মানে বিকেলও হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম বাসায় চলে যাব এখন, কিন্তু বাসায় আসার কথা চিন্তা করেও টায়ার্ড লাগতেছিল, কারণ আমরা এত বেশি ভিতরে চলে গেছি, এখন আবার গেট পর্যন্ত আসতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হবে। আর এত টায়ার্ড ছিলাম, এত হাঁটারও এনার্জি ছিল না, কিন্তু কিছু তো করার নাই, আমাদেরকে তো হেঁটে আবার গেট পর্যন্ত আসতেই হবে। তো যাই হোক, হাঁটাহাঁটি করে আবার আমরা গেটের কাছে চলে আসলাম। এটা ছিল আমাদের একটা ট্যুর।